আজকে বানাচ্ছি একদম ঘরোয়া স্বাদের জালি কুমড়া শাক ভাজি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম উম্মে সালমাস কিচেনে। খুব অল্প মশলায় অল্প তেলে জালি কুমড়া শাক ভাজি আজ আপনাদের তৈরি করে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই অল্প মশলায় সহজ ঘরোয়া উপকরণ দিয়ে আমি তৈরি করেছি। আমি যেভাবে সবসময় ঘরে রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তাহলে চলুন রান্না শুরু করা যাক। আমি এখানে জালি কুমড়া শাকগুলো ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটি মাঝারি সাইজের গোল আলু দিয়ে দিয়েছি এবং হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। লবণ দিয়েছি 1 চা চামচ, স্বাদ মতো আপনারা যতটুকু ইচ্ছে দিতে পারেন। এখন আমি 2টি মাঝারি আকৃতির পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। 4-5 মিনিট রান্না করার পর আমার শাকগুলো ভাপে এসে গেছে। এখন আমি একটু উল্টে পাল্টে দেব। দেখতে পাচ্ছেন শাক থেকে প্রচুর পানি উঠে এসেছে। পানিটা দেওয়ার কারণে শাকটা সবুজ সবুজ থাকবে এবং জালি শাকে একটু তেতো ভাব থাকে, এই তেতো ভাবটা চলে যাবে। পানি ছেঁকে দিলে এই তেতো ভাবটা চলে যায়। আমি এখানে আলু একটু বড় বড় করে দিয়েছি, তাহলে আলু আস্তে আস্তে থাকবে, ভেঙে যাবে না, কিন্তু ভেতরে খুব নরম হবে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় জালি শাক তেতো লাগে, এ কারণে অনেকে আলু দিয়ে রান্না করে। আমাদের গ্রামে যেভাবে রান্না করে আমি আপনাদেরকে সেই পদ্ধতিটা দেখানোর চেষ্টা করেছি। আলুটা সেদ্ধ হয়ে এসেছে, শাকটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। খুব বেশিক্ষণ রান্না করলে শাকের কালারটা লালচে হয়ে যায়, সবুজ সবুজ থাকে না। আমি একটু পরেই 1 মিনিট পরেই শাকটা নামিয়ে ফেলবো। সেদ্ধ হওয়ার পর একটি ছাঁকনিতে শাক আর আলু ছেঁকে নিতে হবে। পানি ঝরানোর জন্য আমি রেখে দিয়েছি এক সাইডে। এখন আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি, এটা পরিমাণ মতো একটু বাড়িয়ে কমিয়ে দেওয়া যায়, আমি এজন্য কোনো পরিমাণটা বললাম না। রসুন কুচি, পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ হালকা বাদামি রঙের করে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ কালো জিরে। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা ভালো আসবে। আপনারা অবশ্যই দিয়ে ট্রাই করে দেখতে পারেন। 1 চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। হালকা বাদামি রং হয়ে আসলে এই পর্যায়ে আমি পানি ঝরিয়ে রাখা শাক আর আলুগুলো দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি রঙের হয়ে এসেছে। খুব ভালো করে এখন উল্টে পাল্টে ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো শাকের সাথে মিলিয়ে দেব। শাকটা এই মুহূর্তে মাঝারি আঁচে রান্না করব, যাতে শাকটা পুড়ে না যায় আর কালারটা ঠিক থাকে। অবশ্যই শাক সবসময় ঢাকনা ছাড়া রান্না করার চেষ্টা করবেন, তাহলে শাকের গুণগত মান ও রং দুটোই ঠিক থাকে। আমি একটু উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি। শাকের মধ্যে তেলের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন। কেউ শাকের মধ্যে তেল কম পছন্দ করে, আবার কেউ এই শাকে একটু তেল বেশি পছন্দ করে। আমার শাকটা প্রায় হয়ে আসছে। কিছুক্ষণ 1 মিনিটের মতো রান্না করব। তারপর 2-4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব আর কিছু ধনেপাতা। তৈরি আমার জালি কুমড়া শাক ভাজি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে রাখবেন। আর আমার এই ঘরোয়া সহজ রান্না যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে চলে যাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।